হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। ফুড এসআইয়ের স্পেশাল রিভিশন ক্লাসে তোমাদের সকলকে আরেকবার স্বাগত। আজকের ক্লাসের প্রশ্নগুলো তুলনামূলক কিন্তু অন্য ক্লাসের তুলনায় ইজি রয়েছে। তো আশা করবো তোমরা যেন প্রত্যেকেই 25+ প্রশ্নের কিন্তু এখানে উত্তর করতে পারো, ঠিক আছে। অ্যান্ড দেখো, আজকের প্রশ্ন আমার রয়েছে, কেন্দ্রীয় তামাক গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? কেন্দ্রীয় তামাক গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, রাজামুন্দ্রিতে। অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রিতে কেন্দ্রীয় তামাক গবেষণা কেন্দ্র অবস্থিত, ঠিক আছে। অ্যান্ড এখানে মনে রাখবে, হরিয়ানার কার্নালে কিন্তু আমাদের দুগ্ধ গবেষণা কেন্দ্র অবস্থিত। অ্যান্ড এর্নাকুলামে আমাদের কী অবস্থিত? এর্নাকুলামে আমাদের কেন্দ্রীয় সামুদ্রিক মৎস্য গবেষণা কেন্দ্র অবস্থিত, মনে রাখবে। কেন্দ্রীয় সামুদ্রিক মৎস্য গবেষণা কেন্দ্র আমাদের কেরালার এর্নাকুলামে অবস্থিত। অ্যান্ড শুধুমাত্র আমাদের মৎস্য গবেষণা কেন্দ্র অবস্থিত আমাদের পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে, ঠিক আছে, মনে রাখবে। অ্যান্ড দেখো, দেরাদুনে কিন্তু আমাদের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত, মানে অরণ্য গবেষণা কেন্দ্র দেরাদুনে অবস্থিত। অ্যান্ড দেরাদুনে কিন্তু আমাদের ইন্ডিয়ান মিলিটারি একাডেমি অবস্থিত, IMA, ঠিক আছে, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি। দেখো নেক্সট 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কলকাতা মাদ্রাজের প্রতিষ্ঠাতা কী ছিলেন? কলকাতা মাদ্রাজের প্রতিষ্ঠাতা কী ছিলেন? যেটা বর্তমানে কিন্তু আমরা আলিয়া ইউনিভার্সিটি বলে জানি, ঠিক আছে। আলিয়া ইউনিভার্সিটি বা কলকাতা মাদ্রাজা, এটা একটা মুসলিমদের জন্য একটা ইউনিভার্সিটি ছিল। তো এটা কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর ওয়ারেন হেস্টিংস, ঠিক আছে। ওয়ারেন হেস্টিংস 1781 সালে কলকাতা মাদ্রাজা প্রতিষ্ঠা করেছিলেন, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ওয়ারেন হেস্টিংস আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ তিনি কিন্তু বাংলার শেষ গভর্নর ছিলেন, মনে রাখবে। ওয়ারেন হেস্টিংস ছিলেন বাংলার শেষ গভর্নর অ্যান্ড প্রথম গভর্নর জেনারেল, ঠিক আছে। এছাড়াও ওয়ারেন হেস্টিংস আমাদের কিন্তু পাঁচশালা বন্দোবস্ত, বা যেটাকে আমরা বলি পাঁচশালা বন্দোবস্ত চালু করেছিলেন 1773 সালে, মনে রাখবে, ঠিক আছে। অ্যান্ড তিনি কিন্তু 1772 সালে আমাদের দৈত্য শাসন বিলোপ করেছিলেন, ঠিক আছে। তো দৈত্য শাসন কে বিলোপ করেছিলেন? সেটা হচ্ছে আমাদের ওয়ারেন হেস্টিংস। অ্যান্ড পাঁচশালা বন্দোবস্ত কে চালু করেছিলেন? সেটা হচ্ছে আমাদের ওয়ারেন হেস্টিংস, ঠিক আছে। নেক্সট, গরবা নাচের প্রচলন কোথায় দেখা যায়? মোস্ট ইজি কোশ্চেন একটা, ঠিক আছে। গরবা নাচের প্রচলন কোথায় দেখা যায়? গুজরাটে গরবা নাচের প্রচলন দেখা যায়, যেটা তারা নবরাত্রির দিনে কিন্তু ধুমধাম করে এই নাচ কিন্তু প্রদর্শন করে। দেখো 4 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের, সিমলা বৈঠক কত সালে হয়েছিল? সিমলা বৈঠক বা সিমলা সম্মেলন কত সালে হয়েছিল? সঠিক উত্তর দেখো, আমাদের 1945 সালে সিমলা বৈঠক বা সিমলা সম্মেলন হয়েছিল, যেটাকে আমরা কিন্তু ওয়াভেল পরিকল্পনা বলে জানি, ঠিক আছে। ওয়াভেল পরিকল্পনা বা সিমলা বৈঠক বা সিমলা সম্মেলন 1945 সালে হয়েছিল। লর্ড ওয়াভেলের সাথে আমাদের ভারতীয় কিন্তু রাজনৈতিক নেতাদের একটি সম্মেলন হয়েছিল এটাতে, ঠিক আছে। অ্যান্ড তোমরা মনে রাখবে যে আমাদের সিমলা চুক্তি, সিমলা বৈঠক আর সিমলা চুক্তি আলাদা। তো মনে রাখবে, সিমলা বৈঠক হয়েছিল 1945 সালে, অ্যান্ড সিমলা চুক্তি হয়েছিল কিন্তু আমাদের 1972 সালে, ঠিক আছে। আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর 1972 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে কিন্তু আমাদের সিমলা চুক্তি হয়েছিল, ঠিক আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট। নিউটন কে আবিষ্কার করেন? নিউটন কে আবিষ্কার করেন? তিনি হচ্ছেন জেমস চ্যাডউইক নিউটন আবিষ্কার করেন। অ্যান্ড তোমাদেরকে বলে দিই, এটা নিউটন নয়, নিউট্রন, ঠিক আছে। অ্যান্ড জে থমসন কিন্তু আমাদের ইলেকট্রন আবিষ্কার করেন, ঠিক আছে। ইলেকট্রন হচ্ছে আমাদের পরমাণুর সবচেয়ে হালকা কণা, তো ইলেকট্রন আবিষ্কার করেন আমাদের জে থমসন। অ্যান্ড প্রোটনকে আবিষ্কার করেন? প্রোটন আবিষ্কার করে আমাদের রাদারফোর্ড, ঠিক আছে, মনে রাখবে। দেখো 6 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের সর্বোচ্চ সেনা সম্মান কোনটি? সঠিক উত্তর পরমবীর চক্র হচ্ছে ভারতের সর্বোচ্চ সেনা সম্মান। বাট ভারতের সর্বোচ্চ সম্মান সেটা হচ্ছে আমাদের ভারতরত্ন। বাট ভারতের সর্বোচ্চ সেনা সম্মান কি? সেটা হচ্ছে আমাদের পরমবীর চক্র, ঠিক আছে, মনে রাখবে। সাইমন কমিশনের সদস্য সংখ্যা কত ছিল? সাইমন কমিশনের সদস্য সংখ্যা কত ছিল? সঠিক উত্তর 7 জন সাইমন কমিশনের সদস্য সংখ্যা ছিল, ঠিক আছে। তার মধ্যে কিন্তু ক্লিমেন্ট ইটলিও কিন্তু সাইমন কমিশনের সদস্য সংখ্যা ছিল, ঠিক আছে। মানে সাইমন কমিশনের টোটাল কিন্তু আমাদের ব্রিটিশ পার্লামেন্টের সদস্য সংখ্যা ছিল, তো তখন কিন্তু আমাদের ক্লিমেন্ট ইটলিও কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ছিল। তখন তিনি আমাদের ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছিলেন না, তো তিনিও কিন্তু সাইমন কমিশনের সদস্য ছিল, মনে রাখবে। অ্যান্ড সাইমন কমিশন ভারতে আসে 1928 সালে। অ্যান্ড এতে কোনো ভারতীয় সদস্য না থাকায় ভারতীয় রাজনৈতিক নেতারা কিন্তু এটার কিন্তু বিরোধিতা করে এবং স্লোগান লাগায়, সাইমন গো ব্যাক, ঠিক আছে, মনে রাখবে। উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? সঠিক উত্তর দেখো, আমাদের গাড়ির ভিউ ফাইন্ডার বা হেডলাইটে কিন্তু আমাদের উত্তল দর্পণ ব্যবহার করা হয়। হেডলাইটে নয়, গাড়ির ভিউ ফাইন্ডার বা মানে যেটা দর্পণ পেছনে দেখতে যেটা ব্যবহার করা হয়, সেটাতে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। এবং গাড়ির ভিউ ফাইন্ডারে মানে গাড়ির হেডলাইটে ব্যবহার করা হয় আমাদের অবতল দর্পণ। বাট গাড়ির ভিউ ফাইন্ডার বা মিররে ব্যবহার করা হয় আমাদের উত্তল দর্পণ, মনে রাখবে। পোলিও কী বাহিত রোগ? পোলিও হচ্ছে একটি ভাইরাস ঘটিত রোগ, ঠিক আছে, পোলিও ভাইরাস, মনে রাখবে। অ্যান্ড পোলিও ভাইরাস মানে পোলিও ভ্যাকসিন কে আবিষ্কার করেন? যেটাকে OPV বলি, ঠিক আছে, ওরাল পোলিও ভ্যাকসিন কে আবিষ্কার করেন?
তো ওরাল পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেন আমাদের জোনাস সল্ক, মোস্ট ইম্পর্ট্যান্ট। জোনাস সল্ক ওরাল পোলিও ভ্যাকসিন বা পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেন কত সালে? সেটা হচ্ছে 1955 সালে। ডেটটাও তোমরা মনে রাখবে, ঠিক আছে। নেক্সট 10 নম্বর প্রশ্ন হচ্ছে কোয়ালি তেল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত? কোয়ালি তেল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত? গুজরাটে অবস্থিত কোয়ালি তেল শোধনাগার। দেখো নেক্সট তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে 11 নম্বর প্রশ্ন, বৃক্কের গঠনগত ও কার্যগত একককে কী বলা হয়? খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বৃক্কের গঠনগত ও কার্যগত একককে কী বলা হয়? নেফ্রন বলা হয় বৃক্কের গঠনগত ও কার্যগত একককে, ঠিক আছে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই যে বৃক্কের মধ্যেই কিন্তু গ্লুমেরুলাস জালিকা থাকে, ঠিক আছে। গ্লুমেরুলাস জালিকা কিন্তু বৃক্কের মধ্যে থাকে, তোমাদের এক্সামে আসে। দেখো নেক্সট আমাদের 12 নম্বর প্রশ্ন হচ্ছে ম্যানগ্রোভ বনভূমির অপর নাম কি? ম্যানগ্রোভ বনভূমির অপর নাম কি? সেটা হচ্ছে বাদাবন। বাদাবন হচ্ছে ম্যানগ্রোভ বনভূমির অপর নাম, ঠিক আছে। এর মনে রাখবে সুন্দরবন কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত হয়েছে আমাদের এই ম্যানগ্রোভ বনভূমির জন্যই, ঠিক আছে, মনে রাখবে। 13 নম্বর প্রশ্ন হচ্ছে কোন সালে নীল কমিশন গঠিত হয়? নীল কমিশন গঠিত হয় কোন সালে? তো মনে রাখবে আমাদের 1759 সালে কিন্তু আমাদের নীল বিদ্রোহ হয়েছিল, তারপরেই 1760 সালে আমাদের নীল কমিশন গঠিত হয়েছিল। নীল বিদ্রোহের কথা কিন্তু আমরা জানতে পারি দীনবন্ধুর মিত্রের নীল দর্পণ নাটকে, ঠিক আছে। দেখো 14 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের ভিতরকণিকা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? ভিতরকণিকা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর দেখো আমাদের উড়িষ্যায় অবস্থিত ভিতরকণিকা অভয়ারণ্য। সর্বশিক্ষা অভিযান কবে শুরু হয়? খুব গুরুত্বপূর্ণ, ভেরি 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 ইম্পর্ট্যান্ট, 5টা স্টার আমাকে দিয়ে রাখো। সর্বশিক্ষা অভিযান কবে চালু হয়? সঠিক উত্তর 2000 সালে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে কিন্তু আমাদের সর্বশিক্ষা অভিযান চালু হয়, ঠিক আছে। অ্যান্ড তোমরা মনে রাখবে সর্বশিক্ষা অভিযান হলো 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য, সকলের জন্য সর্বশিক্ষা হচ্ছে আমাদের এই সর্বশিক্ষা অভিযান, ঠিক আছে, ঠিক আছে, এটার লক্ষ্য, যেটা 2000 সালে আমাদের চালু হয়েছিল। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন হচ্ছে মিড ডে মিল প্রকল্প প্রথম কোন রাজ্যে শুরু হয়? মিড ডে মিল প্রথম কোন রাজ্যে শুরু হয়? সঠিক উত্তর তামিলনাড়ুতে প্রথম মিড ডে মিল শুরু হয়েছিল, ঠিক আছে। অ্যান্ড তোমরা মনে রাখবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 2003 সালে কিন্তু মিড ডে মিল প্রকল্প শুরু হয়েছিল, ঠিক আছে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই যে আমাদের মিড ডে মিল প্রকল্প এটা চালু হয়েছিল 1995 সালে, ঠিক আছে, রাজীব গান্ধীর সময় 1995 সালে মিড ডে মিল প্রকল্প চালু হয়েছিল। অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলে 2003 সালে কিন্তু মিড ডে মিল প্রকল্প চালু হয়েছিল, ঠিক আছে। অ্যান্ড 1995 সালের 15 আগস্ট, ঠিক আছে, মনে রাখবে 1995 সালের 15 আগস্ট আমাদের মিড ডে মিল প্রকল্প চালু হয়েছিল। দেখো কোন পরিকল্পনার ভিত্তিতে ভারত বিভাগ হয়েছিল? কোন পরিকল্পনার ভিত্তিতে ভারত বিভাগ হয়েছিল? সঠিক উত্তর মাউন্টব্যাটেন পরিকল্পনার ভিত্তিতে ভারত বিভাগ হয়েছিল, ঠিক আছে। অ্যান্ড এটা যেটা আমাদের 1947 সালে যে পরিকল্পনা গৃহীত হয়, ঠিক আছে, মনে রাখবে। দেখো আমাদের 18 নম্বর প্রশ্ন হচ্ছে সাতপুরা কী প্রকৃতির পর্বত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এটা এক্সামে বারবার আসে। সাতপুরা কী প্রকৃতির পর্বত? সাতপুরা হচ্ছে আমাদের একটা স্তূপ পর্বত, ঠিক আছে। অ্যান্ড সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আমাদের ধূপগড়, মনে রাখবে ধূপগড় হচ্ছে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন হচ্ছে হকির জাদুকর কাকে বলা হয়? হকির জাদুকর কাকে বলা হয়? সঠিক উত্তর ধ্যানচাঁদকে বলা হয় হকির জাদুকর। দেখো 20 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি নোবেল গ্যাস নয়? নিচের কোনটি নোবেল গ্যাস নয়? সঠিক উত্তর হাইড্রোজেন। হাইড্রোজেন হচ্ছে আমাদের পর্যায় সারণীর প্রথম শ্রেণীর প্রথম মৌল, ঠিক আছে। তো হাইড্রোজেনকে আমাদের মেন্ডেলিভ দুষ্টু মৌল বলেও বিবেচনা করেছেন। তো হাইড্রোজেন কিন্তু নোবেল গ্যাস নয়, ঠিক আছে। বাট হিলিয়াম, আমাদের আর্গন, নিয়ন, এগুলো সমস্তই কিন্তু আমাদের নোবেল গ্যাস, যেগুলো আমাদের 18 নম্বর পর্যায়ে কিন্তু রয়েছে, 18 নম্বর পর্যায় নয় শ্রেণীতে, ঠিক আছে। নেক্সট 21 নম্বর প্রশ্ন হচ্ছে কোন উদ্ভিদের চোষক মূল আছে? চোষক মূল আছে নিম্নোক্ত কোন উদ্ভিদের? সঠিক উত্তর আমাদের স্বর্ণলতা। স্বর্ণলতা হচ্ছে একটা পরজীবী উদ্ভিদ, তো স্বর্ণলতার কিন্তু আমাদের চোষক মূল রয়েছে। আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হকির সাথে রিলেটেড আমাদের এই আগা খান কাপ। নেক্সট 23 নম্বর প্রশ্ন হচ্ছে কোন প্রাণীর মধ্যে মুক্ত সংবহনতন্ত্র দেখা যায়? মুক্ত সংবহনতন্ত্র দেখা যায় নিম্নের কোন প্রাণীর মধ্যে? সঠিক উত্তর আরশোলা, শামুক, চিংড়ি, অপরের সবগুলোর মধ্যেই কিন্তু আমাদের মুক্ত সংবহনতন্ত্র দেখা যায়। ক্লোরোফ্লুরো কার্বনের একটি উৎস হল ক্লোরোফ্লুরো কার্বন বা সিএফসি, এর উৎস কি? সিএফসি হচ্ছে আমাদের জেট প্লেন থেকে আমাদের সিএফসি নির্গত হয়, ঠিক আছে। এছাড়াও রেফ্রিজারেটর থেকে বা ফ্রিজ থেকে প্রচুর পরিমাণে সিএফসি নির্গত হয়, মনে রাখবে। বিহু ভারতের কোন রাজ্যের নৃত্য? বিহু ভারতের কোন রাজ্যের নৃত্য? বিহু হচ্ছে আসামের একটি নৃত্য। অ্যান্ড এটা একটা নৃত্য ছাড়াও এটা কিন্তু একটা ফেস্টিভ্যাল, যেটা পুরো আসাম ধরে প্রতি বছর পালন করা হয়। বিহু 3 প্রকার, সেটা হচ্ছে বহাগ বিহু, মাঘ বিহু অ্যান্ড কাতি বিহু, ঠিক আছে। তো বিহু আসামের একটা
অনেক বড় জিনিস, ঠিক আছে, মনে রাখবে। 26 নম্বর প্রশ্ন হচ্ছে ইস্ট্রোজেন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? ইস্ট্রোজেন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? সঠিক উত্তর ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন হরমোন নিঃসৃত হয়, ঠিক আছে। অ্যান্ড ডিম্বাশয়ের ডিম্বাণু মনে রাখবে, ডিম্বাশয়ের ডিম্বাণু হচ্ছে আমাদের মানবদেহের সবচেয়ে বৃহত্তম কোষ, ঠিক আছে। মানবদেহের দীর্ঘতম কোষ হচ্ছে আমাদের, সেটা হচ্ছে আমাদের স্নায়ু কোষ, বা মানবদেহের বৃহত্তম কোষ হচ্ছে আমাদের ডিম্বাণু, মনে রাখবে। দেখো মণিকরণ উষ্ণ প্রস্রবণ কোন রাজ্য আছে? মণিকরণ উষ্ণ প্রস্রবণ কোন রাজ্যে আছে? সঠিক উত্তর হিমাচল প্রদেশে রয়েছে আমাদের মণিকরণ উষ্ণ প্রস্রবণ। মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত মাজুলি দ্বীপ? ব্রহ্মপুত্র নদীতে পৃথিবীর বৃহত্তম নদী গঠিত দ্বীপ মাজুলি দ্বীপ অবস্থিত। দুটি গ্রিন টাউন থাকা ভারতের প্রথম রাজ্য কোনটি? সঠিক উত্তর বিহার। শ্রমিক মৌমাছির মোমগ্রন্থি কোথায় থাকে? শ্রমিক মৌমাছির মোমগ্রন্থি কোথায় থাকে? সঠিক উত্তর উদরে থাকে। আজকে এই প্রশ্নগুলি ছিল। ওকে বাই, সকলে ভালো থাকবে। ঠিক আছে, ওকে বাই, টাটা, গুড নাইট।